2024 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির এতটা ফল খারাপ হওয়ার পিছনে বিজেপির তরফ থেকে যে 6টি কারণ দেখানো হলো তা জানাবো বিস্তারিত আপনাদের। বিজেপির তরফ থেকে যে 6টি রিপোর্ট দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে খারাপ ফলের, তা হচ্ছে গিয়ে যেমনটা জানা যাচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনে মোট 80টি আসনের মধ্যে উত্তরপ্রদেশে পেয়েছে 36টি, যেখানে 2019 সালে এই 80টি আসনের মধ্যে 64টি পেয়েছিল বিজেপি। আমরা জানি সব থেকে বেশি সিট কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে এই লোকসভা নির্বাচনে, অর্থাৎ তারপরেও এই বিজেপির ভরা ডুবি আমরা দেখলাম 2019-এর পরে গিয়ে দাঁড়ালো 2024-এ সেই 36 সিটের, যেটি ছিল 64 সেটি দাঁড়ালো গিয়ে 36টিতে, এবং তার জেরে যথেষ্ট ভরাডুবির কারণ এই উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনের বিজেপির ফল। কিন্তু কেন এমন ফল হলো, যোগী রাজ্যে এরকম ভরাডুবির কারণ কি, তা নিয়ে কিন্তু বিস্তর জল ঘোলা বা চর্চা শুরু হয়েছিল বিজেপির অন্তরে। অবশেষে সেই চর্চার অবসান ঘটিয়ে 6টি রিপোর্ট পেশ করেছে বিজেপির তরফ থেকে। প্রথমত রিপোর্টে বলা হয়েছে যে বিধায়কদের হাতে কোনো রকম ক্ষমতা নেই, জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা শাসন করছেন, এতে বিজেপি কর্মীরা অপমানিত বোধ করছেন। এর পাশাপাশি দলীয় কর্মীদের জায়গা সরকার কর্তারা কখনো নিতে পারেন না। এর পাশাপাশি যেমনটা দলীয় কর্মীদের উপযুক্ত সম্মান দেওয়ার আহ্বান জানানো হয়েছে, এবং এর পাশাপাশি 15 পৃষ্ঠার যে সকল 6টি কারণ দেওয়া হয়েছে তার মধ্যে যেগুলি বারে বারে উঠে এসেছে, তার মধ্যে হয়েছে যেগুলি রয়েছে, প্রথমত প্রশাসনিক উচ্ছলতার কথা বারে বারে উঠে এসেছে, এবং তার পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ, ঘন ঘন প্রশ্নপত্রের ফাঁস এবং সরকারি পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের মতো উদ্বেগগুলি কিন্তু বারে বারে তুলে ধরা হয়েছে। যেমনটা প্রথমত বললাম, রিপোর্টে বলা হচ্ছে বিধায়কদের হাতে ক্ষমতা না থাকার কথা এবং প্রশাসন জেলা শাসন করার কথা কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি রাজ্যে শুধুমাত্র গত 3 বছরে অন্তত 15টি পরীক্ষা ফাঁস হয়েছে, যেমনটা বললাম 15টি প্রশ্ন ফাঁসের কথাও কিন্তু বারে বারে উল্লেখ হয়েছে, এবং বিজেপি সংরক্ষণ বিল করতে চায় বলে বিরোধীরা যে আখ্যা তৈরি করেছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, সেটাই মানুষের মনে প্রতিষ্ঠা হয়েছে। এর পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু নিয়োগের কথা বলা হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে পুষ্ট হয়েছে, এবং তার জেরেই কিন্তু বিজেপির ফল খারাপ হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে বিজেপির রিপোর্ট কার্ডের তরফ থেকে। এবং এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু এই যে কুর্মী এবং মৌর্য সম্প্রদায়ের সমর্থনের কথা বলা হচ্ছে, এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে সমাজের উত্তরপ্রদেশের সমাজের 1/3 ভোট মিলেছে দলিত সম্প্রদায়ের বলে, এমনটাও কিন্তু রিপোর্ট অনুযায়ী মিলছে। এর পাশাপাশি মায়াবতীর যে বহুজন সমাজ পার্টি, সেই সমাজ পার্টিতে ভোট কমা এবং নির্দিষ্ট পরিমাণে কিছু অঞ্চলের কংগ্রেসের কর্মক্ষমতার উন্নতির এবং বিজেপির তরফ থেকে খারাপ ফল হওয়ার কারণেও কিন্তু এই কথা স্বীকার করা হয়েছে। এর পাশাপাশি প্রতিবেদনে বলা হয়েছে বিএসপির ভোট 10% কমেছে, এবং উত্তরপ্রদেশে অন্তত 3টি অঞ্চলে কংগ্রেসের প্রভাব বিস্তার হয়েছে এবং উন্নতি হয়েছে। দলের রাজ্য শাখা নিয়ে আরো একটি বড় পর্যবেক্ষণ, এবং এখানে একটি টিকিট সম্ভবত একটু বেশি দ্রুত বন্টন করা হয়েছে, যার ফলে প্রচার পর্ব শুরুতেই কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং 6ষ্ঠ এবং 7ম ধাপে আস্তে আস্তে কর্মীদের মধ্যে ক্লান্তি তৈরি হয়েছিল, এবং এটি একটি কারণ বিজেপির উত্তরপ্রদেশে সিট বা আসন কম পাওয়ার। বিজেপির রাজ্য শাখা আরো বলছে বিরোধীরা কার্যকরভাবে এমন সমস্যাগুলো তুলে ধরেছিল জনগণের কাছে, যেমনটা ওল্ড পেনশনের স্কিম এবং তার সমস্যাগুলি প্রবীণদের মনে যথেষ্ট নাড়া দিয়েছিল, এবং আবার অগ্নিবীরের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের যে কথাগুলি বারে বারে তুলে ধরেছিল বিরোধীরা, তা কিন্তু উত্তরপ্রদেশের মানুষের মনে যথেষ্ট সাড়া দিয়েছিল। যেমনটা একদিকে প্রবীণদেরকে সাড়া দিয়েছিল বিরোধীদের স্লোগান থেকে শুরু করে বিরোধীদের বাণী, এবং ঠিক সেই রকম ভাবেই তরুণদেরকেও কিন্তু উজ্জীবিত করা হয়েছিল। এর পাশাপাশি দলীয় সূত্র যেমনটা জানা গিয়েছে, লখনৌ এবং রাজ্য নির্বাচনী নির্বাহী যে কমিটি এক সভায় সেই সমস্যাগুলিকে তান্ত্রিকভাবে সমাধান করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ভূপেন্দ্র চৌধুরী এবং উত্তরপ্রদেশের অন্যান্য প্রধান নেতাদের সঙ্গে পরামর্শ করার কথা বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলেছেন। এই বিষয়গুলিকে যাতে দীর্ঘ আলোচনা করা হয় এবং সেই বিষয়গুলি নিয়ে যাতে যথেষ্টভাবে গুরুত্ব সহকারে দেখা হয়, যাতে উত্তরপ্রদেশের বিজেপির যে রাজ ছিল 2019 সালে তা ফিরে আনা যায়, সেদিকে নজর রাখতে বলেছেন বিজেপির নেতৃত্ব।